নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আমি গৌরাঙ্গ আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আবারও একটা ডেইরি ফার্ম ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে বিশেষ করে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এমন অনেকগুলো ফার্ম আমরা দেখিয়েছি যেখানে শুধুমাত্র খড় খাইয়ে বা শুকনো খাবার খাইয়ে, দানাদার খাবার খাইয়ে ডেইরি ফার্ম করা হচ্ছে, কিন্তু আজ আমরা এমন অনেকেই আছি যারা জানি না যে ঘাস ছাড়া আদৌ কি সম্ভব একটা ডেইরি ফার্ম পরিচালনা করার। তো এই বিষয় নিয়েই আজকের একটা সম্পূর্ণ ভিডিওতে আমরা ডিসকাস করব। একজন ফার্মার কাকুর কাছে এসেছি আমরা। ইনি কিন্তু বেশ কয়েক বছর ধরেই এই ফার্মটি করে আসছেন, আর শুধুমাত্র শুকনো খাবার খাইয়ে বা দানাদার খাবার খাইয়ে কিন্তু এই ডেইরি ফার্মটি পরিচালনা করা হচ্ছে। এবং কীভাবে করছেন আর সম্ভব কিভাবে হচ্ছে আমরা অনেকে জানি, যারা যদি ঘাস না খাওয়াই তাহলে সম্ভবই না। তো ইনারা কীভাবে সম্ভব করছেন সেই কাজটিকে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তো অবশ্যই আবারও রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন যাওয়া যাক ওনার কাছে, এবং আমরা ওনার কাছে সব কিছুই জানবো এই ফার্মের বিষয়ে। তো বন্ধুরা, আমরা ওনার কাছে এসেছি। তো কাকু নমস্কার, কেমন আছেন? ভালো আছেন। তো একটু চাইবো যারা এই ভিডিওটি দেখছেন আপনার পরিচয় বলে দেবেন। পরিচয়? হ্যাঁ। সুশীল কুমার ঘোষ। আচ্ছা। মঙ্গলবাড়ি, নতুন পল্লী। আর আমাদের মালদা জেলা। তো একটু জানতে চাইবো যে এই গরুর ফার্মটি, এই ডেইরি ফার্মটি কতদিন ধরে করে আসছে? অনেক দিন, 20 বছরের বেশি। 20 বছরেরও বেশি? আচ্ছা, তাহলে এই যে 20 বছর ধরে যে করে আসছেন, সেই তখন থেকে আজ পর্যন্ত কি এরকম ভাবে শুকনো খড় খাইয়েই আপনারা? খড় খাই, আর কিছু কিছু ঘাস সময় পাই, কিনে খাওয়াই অল্প সময়ে ঘাস পান, কিনে খাওয়া। এখন আর নাই, আজ 2-3 বছর আগে অনেক আগে ছিল, এখন আর নাই। এখন আর খাওয়া নাই, শুধুমাত্র খড় খাইয়ে, খড় আর দানা খাই। আচ্ছা, তো দেখুন ইনারা যে এরকম ভাবে করে আসছেন, তো এই বিষয়টাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো। যে আপনি এই যে করছেন এরকম ভাবে খড় খাইয়ে, অনেকে বলে যে এটা সম্ভব না। এক কথায় গবাদি পশু এরা তো ঘাসের জন্য, এদের তো প্রিয় খাদ্য হচ্ছে ঘাস। তো পাবো না, কোথায় কি করবো, এইভাবেই খাই, কিংবা এই মিনারেল মিক্সারের উপরে একটু খাওয়াই, এইটাই। তো এরকম ভাবে তো তাহলে সম্ভব হচ্ছে বলে তো এতদিন ধরে করে আসছেন। আর যদি একটু লাভের কথা বলি, অবশ্যই লাভ হচ্ছে, না হলে তো লাভ হয়, সময় হয় না, সময় সব সময় তো হবে না, সব সময় হয় না। আচ্ছা, 2-3 মাস হয়, 3 মাস যে সময় বাচ্চা দেয় 3 মাস হয়, তারপরে ওর খাবার ওরই লেগে যায়। আচ্ছা আচ্ছা, তো একটু আমরা আপনাদের দেখাতে চাই যে ইনার কিন্তু এটাই বাড়ি আর এটাই ফার্ম। এক কথায় বাড়ির লাগোয়ার মধ্যে রয়েছে এই ফার্মটা, আর বাড়ির সবাই মিলেমিশে এই কাজগুলো করেন আপনারা? সবাই মিলেমিশে। আচ্ছা, তো বাড়ির একটু ফ্যামিলি মেম্বার কতজন আছেন আপনারা একটু বলুন? আমরা 4 জন রয়েছেন। আচ্ছা, 4 জন। তো সবাই মিলেমিশে কাজগুলো করেন নাকি আর কোনো আদার্স কাজের সাথে যুক্ত আছেন? না, আদার্স কাজ নাই, পড়াশোনা করে, ছেলে মেয়ে পড়াশোনা করে, দুইজনই করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা তো কোনো তাহলে সেরকম কোনো বিজনেস কিছু নেই? না, শুধুমাত্র এই এটা ফার্ম আর বাড়িটারই আছে, বাড়ি ভাড়াটা দেন। আচ্ছা, তো এবার একটু গরুগুলোর কথা বলবেন যে কোন জাতের গরু রয়েছে আপনার এখানে? এটা হলস্টাইন আছে, জার্সি আছে। আচ্ছা, হলস্টাইন আর জার্সি এগুলোর এই ক্রস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো একটু বলবেন যে কিরকম দুধের পরিমাণ আপনার এখানে? দুধ যে সময় বাচ্চা দিচ্ছে সে সময় 15-16 হয়তো, বাচ্চা কম হতো। আচ্ছা, যখন বাচ্চা দেয় তখন একটু বেশি হয় দুধগুলো, আর এখন কমে গেছে? এখন অনেক কম। এখন 5-7 লিটার করে হয়। 5-7 লিটার করে হয়। তাও 2 বেলা তো দোহান? 2 বেলা দোহান না, 2 বেলা মিলে 5-7 লিটার হয়। না, 8-10 হয়। ও আচ্ছা, তো বন্ধুরা দেখুন এই যে এই জাতের গরুগুলো, বিশেষ করে একটু গরুগুলোর কাছে যাওয়া যাবে? তো এই যে জাতের গরুগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি, হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন, এই গাড়িটাকে দেখুন যে একটু কাছাকাছি ধরলে একটু ভয় খাচ্ছে। তো যাই হোক, একটু স্বাস্থ্যটা দেখুন, স্বাস্থ্যই বলে দেবে যে কিরকম পরিচর্যা হচ্ছে, কিরকম খাওয়া দাওয়া পাচ্ছে। আর আরও একটা বিষয়, যে আমার যতটুকু আমরা দেখে মনে হচ্ছে যে এরা এমন মনে হচ্ছে যে ঘাস খাচ্ছে এরকম, কিন্তু কারণ ঘাস খাওয়া গরু আমরাও দেখেছি, আমরা গ্রামের ছেলে আমরাও দেখেছি যে আমাদের দিকে যারা যেসব গরুগুলো ঘাস খায় তাদের কিন্তু স্বাস্থ্য একটু ঠিকঠাক থাকে। তো আপনার স্বাস্থ্য দেখছি যে যথেষ্ট ভালো রয়েছে। তো এর পিছনে কি কারণ? মানে খড় খাইয়ে তো এটা হবে না, সম্ভবই নয়। তো সেক্ষেত্রে আপনি কি খাবার খাওয়ান এখন বর্তমানে? খোল দানা খাওয়াই। দানা খাওয়ান? খোল, সরষের খোল, তিসির খোল। আচ্ছা, ভুট্টা। আচ্ছা, আর আপনি খেসারির ভুসি, মসুরের ভুসি। ও, এইসব মিক্স করে খাওয়া? আচ্ছা, বাজারে যে এগুলো কিনে পাওয়া যায়, যে বিভিন্ন ধরনের দানা কিনে পাওয়া যায়, সেগুলো কি কিনে খাওয়ান না? ওগুলোই তো মসুরের ভুসি, ওইগুলোই তো কিনে খাওয়াই। হ্যাঁ, এগুলোই কিনে। গমের চকর। আর যেগুলো কিনে পাওয়া যায়, ধরনের যে কোনো কোম্পানির ফিড পাওয়া যায়? হ্যাঁ, ফিড পাওয়া যায়, ফিড অল্প খাওয়াই। আচ্ছা, তো বন্ধুরা আমি আপনাদের মিনারেল মিক্সচার ওটা তো অবশ্যই খাওয়াতে হয়, ভিটামিন, হ্যাঁ, ওগুলো দিতে হয়। আচ্ছা, তো বন্ধুরা আমি আপনাদের অবশ্যই জানাতে চাই, দেখুন কাঁচা ঘাসের কথা যদি বলি, অবশ্যই কিন্তু একটা গাভীর বা গরুর জন্য অবশ্যই প্রয়োজন। এক কথায় গবাদি পশু কিন্তু কাঁচা ঘাসের জন্যই। তো
এই যে কাঁচা ঘাস বা তার মধ্যে যে নিউট্রিশন একটা ভ্যালু ব্যাপার থাকে, কাঁচা ঘাসের মধ্যে সেই জিনিসটা থাকে। বিশেষ করে আমরা অনেকে যারা ডেইরি ফার্মের সাথে যুক্ত রয়েছে বা করতে চাই, তারা আমরা সকলেই জানি যে সাইলেজের বিষয়টা আমরা সকলে জানি যে সাইলেজ কতটা গুণ রয়েছে, বিশেষ করে কর্ন সাইলেজ যেটা তো কাকু আবার একটু জানতে চাইবো যে আপনার যে এখন বর্তমানে যে দুধ প্রোডাকশন দিচ্ছে, তো এই যে 7টা গাই এখানে আমরা দেখতে পাচ্ছি, এই 7টা গাই কি বর্তমানে দুধ দিচ্ছে আপনার? 6টা দিচ্ছে। তো 6টা গরুতে এখন প্রতিদিন কিরকম দুধ হয়? 60 লিটার প্রতিদিন। আচ্ছা, তো এই যে 60 লিটার যে দুধ হচ্ছে আপনার এখানে, তো এগুলো মার্কেটিং কিভাবে করেন একটু বলবেন? বিক্রি কিভাবে করেন? বিক্রি ঘষে দিয়ে দিই, ঘোষকে দেন 35 টাকা। ঘোষকে 35 টাকা লিটারে দেন? 35 টাকা লিটার। তো ভাবুন বন্ধুরা, 35 টাকা লিটারে ঘোষকে দিয়ে এবার এখানে এদেরকে সব কিছু কেনা খাওয়ার খাইয়ে এরকমভাবেও যদি একটু একটু প্রফিট থাকে, সেটাই কিন্তু হচ্ছে বলুন। সেটাই হচ্ছে অল্প করে পরিমাণ। এবার তখনই বাড়বে যখন দুধের পরিমাণটা বাড়বে। যে সময় বাচ্চা দেয় 3 মাস দুধ, সেই সময় প্রফিটটা বেশি হয়। সেই সময় প্রফিটটা বেশি হয়। আচ্ছা, তাছাড়াও এক্সট্রা ভাবে তো এইসব গোবর থেকে কিছুটা হয়, অল্প কিছু হয়। তো যাই হোক, এবার একটু আমরা জানতে চাইবো যে একটু ঘরের ব্যাপারটা একটু দেখুন। যে সেটটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে টিন দেওয়া রয়েছে, আর বর্তমানে দুটো ফ্যান এখানে দেখতে পাচ্ছি। দিন রাত এখানেই থাকে? দিন রাত এখানেই থাকে। এখানেই থাকে, এখানেই থাকে, কোথাও নিয়ে যান না? কোথাও নাই, জায়গায় নাই, কোথায় নেবে, এখানেই থাকে, এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই সব, এখানেই থাকে। টান সবকিছু এখানেই করাতে হয়। আচ্ছা, তো এই যে এখন তো সন্ধ্যাবেলা প্রায় হতে চললো, এখন তো দোয়ার টাইম কখন দোয়া হবে? 6:30। 6:30টায় দোয়া হবে। তো এই যে এই এখনকার দুধগুলো, সকালবেলার দুধ কখন আপনারা? সকালের দুধ সকালে নিয়ে যায়, আর বিকালের দুধ বিকালে, সন্ধ্যার দুধ সন্ধ্যায় নিয়ে যায়। সন্ধ্যায় নিয়ে যায়। আচ্ছা, তবে এই যে এত বিষয়টা জানলাম, একটু বলবেন যে কিরকম তাও রোজগার হয়ে যায়, ইনকাম হয়ে যায়? রোজগার এখন খুব একটা হয় না, অল্প 10 সামান্য হয়। একটু আনুমানিক একটা আইডিয়া যদি দেন, যারা দেখছে তাদের একটু আইডিয়া হবে যে আমরা যদি করতে যাই তাহলে কিরকম হতে পারে? 15,000 হতে পারে মান্থলি 15,000 টাকার মতো হতে পারে। আর যখন যদি বেশি হয় তখন বেশি হবে। আচ্ছা, আর যদি অনেকের ব্যাপারে এরকমও ব্যাপার আছে যেখানে দুধের রেট দাম ভালো আছে, দুধের রেট যদি বেশি হয় সেখানে বেশি ওর লাভটা বেশি হবে। আর কেউ যদি খুচরো বিক্রি করতে পারে, ওটার লাভ বেশি হবে। লাভ বেশি হবে। আচ্ছা, তো এরকম ভাবে এক কথায় মার্কেট রিসার্চ, মার্কেটের কিন্তু জানকারি অবশ্যই আপনাকে রাখতে হবে যে আপনার এলাকায় কিরকম ভাবে দুধের দাম হচ্ছে, আর চেষ্টা করুন যেদিক থেকে লাভ হবে সেদিকে যাওয়ার। কারণ যেটা আপনার মাল তৈরি হচ্ছে সেটাকে বিক্রি করা নিজের আপনার দায়িত্ব। যদি অন্য কারোর উপরে দায়িত্ব ছেড়ে দেন তাহলে তো সেক্ষেত্রে তো ঘোষেরা তো নিয়ে যাবেই টাকা। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। তো কাকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু উনি ব্যস্তর মধ্যে রয়েছেন, আর ব্যস্ততার মধ্যে সময় আপনার কাছ থেকে নিলাম, তো ধন্যবাদ। আর যদি আমরা চেষ্টা করব এই ধরনেরই ডেইরি ফার্মের বিষয়ে, আপনারা তো অনেক এক কথায় ভিডিওগুলো দেখেন, ভালো লাগে, ভালো বলেন, যার কারণে আমি চেষ্টা করি আপনার ডেইরি ফার্মের বিষয়ে ভিডিও নিয়ে আসার। তো চলুন, দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।